আমাদের এই ডিপার্টমেন্টে এখনো প্রায় 11,000-এর বেশি পদ খালি আছে। হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। এতদিন ধরে তোমরা যে ভাবছিলে যে পঞ্চায়েতে 2026 সালে নিয়োগ হবে কিনা, এক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই পঞ্চায়েতে কিন্তু নিয়োগ হতে চলেছে ডিসেম্বরের মধ্যে। তো সে সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করবো যে কবে থেকে নিয়োগটা শুরু হবে এবং এক্ষেত্রে এই যে পঞ্চায়েতে যে নিয়োগটা হবে এর যে জটিলতা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হতে চলেছে এবং সেক্ষেত্রে কিন্তু আর গুরুত্বপূর্ণ কিন্তু ডিটেলস কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। গত ক্যাবিনেট মিটিং এ আমরা 6,500 মতো পদের জন্য অনুমতি চেয়েছিলাম, নিয়োগের জন্য সেটা পেয়েছি। তো আমাদের যেটা দেখে মনে হয় যে 11,000 পদ একসঙ্গে যদি নিয়োগ না হয় তাহলে কাজ চলবে না। গ্রাম পঞ্চায়েতে 9,936, পঞ্চায়েত সমিতিতে 660 এবং জেলা বা মহকুমা পরিষদে 558টি। পূর্ববর্তী মন্ত্রিসভার বৈঠকে এগুলির মধ্যে 6,536টি পদ সরাসরি নিয়োগের জন্য অনুমোদিত হয়েছে। গ্রাম পঞ্চায়েতে 5,509, পঞ্চায়েত সমিতি 564 এবং জেলা মহকুমা পরিষদে 463। তবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি, পরীক্ষা ইত্যাদি হবে। তার সঙ্গে যেটা আমরা টার্গেট করেছি 11,154টি পদের একসঙ্গে নিয়োগের ব্যবস্থা হোক। রাজ্যে কর্মসংস্থানে কিন্তু একটা নতুন পদ তৈরি হয়েছে। এক্ষেত্রে পঞ্চায়েত দপ্তরে 11,000-এর যে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ নিজে। এক্ষেত্রে বলা হয়েছিল টোটাল 11,000 শূন্য পদে পশ্চিমবঙ্গে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে, পড়ুয়ারা যারা এক্ষেত্রে যোগ্যতা রয়েছে তাদের কিন্তু 11,000 শূন্য পদে এক্ষেত্রে নিয়োগটা করানো হবে। এবং নতুন করে বলা হয়েছে এই যে পঞ্চায়েতের যে নিয়োগটা করানো হবে সেটা সম্ভবত পিএসসির মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হবে, এটা কিন্তু ঘোষণা করা হয়েছে। তো পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে কিন্তু নিয়োগটা করানো হবে। এটা হচ্ছে নিয়োগ করে একটা সংস্থা এবং এই যে নিয়োগটা সেটা কিন্তু ডিসেম্বরের মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, সেটা কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যে যে চাকরি পাচ্ছে তারা কিন্তু দীর্ঘ কিন্তু একটা প্রতীক্ষায় বসেছিল যে কবে থেকে এই যে বিজ্ঞপ্তিটা বার হবে বা এই সম্বন্ধে একটা ডিটেলস কিন্তু একটা খবর তারা জানতে পারবে। সেক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাকে কিন্তু আরও গতিশীল করার লক্ষ্যে পঞ্চায়েত দপ্তরে কিন্তু বিপুল সংখ্যক কর্মী কিন্তু ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার এই যে বিধানসভায় যে বাদল অধিবেশন হয়েছিল সেই প্রথম দিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বহু প্রতীক্ষিত ঘোষণাটি করেন, যা বেকার বা যুবতীদের মনে কিন্তু একটা নতুন আশার কিন্তু একটা আলো তিনি জাগিয়েছে। এবং এক্ষেত্রে নিয়োগের যে প্রয়োজনীয়তা লক্ষ্যটা কী হচ্ছে, কেন হঠাৎ এই বিপুল পরিমাণ নিয়োগের প্রয়োজন পড়ল, এই প্রশ্নের উত্তরে মন্ত্রী স্পষ্টভাবে জানান যে পর্যাপ্ত কর্মচারীর অভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েতের স্বাভাবিক যে কাজকর্ম সেক্ষেত্রে কিন্তু এখানে মারাত্মকভাবে কিন্তু ব্যাঘাত ঘটছে। বিভিন্ন জনকল্যাণমূলক যে সমস্ত প্রকল্প থেকে শুরু করে গ্রামীণ উন্নয়নের যে দৈনন্দিন প্রশাসনিক কাজ সব কিছুতেই কিন্তু কর্মীর অভাবে একটা বড় কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাধাটাকেই কাটাতে কিন্তু বিপুল শূন্যস্থান কিন্তু পূরণের মাধ্যমে পঞ্চায়েতগুলিকেও মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক যে কাজে ব্যাপক গতি আনাই হচ্ছে রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। অর্থাৎ এই সমস্ত অভাব যা প্রশাসনিক কাজকর্ম এই সমস্ত দূর করতে কিন্তু এই ক্ষেত্রে পঞ্চায়েতের নিয়োগটা কিন্তু করানো হচ্ছে। এক্ষেত্রে নিয়োগের পদ্ধতিতে কিন্তু একটা ঐতিহাসিক কিন্তু রদবদল রয়েছে। এবার নিয়োগের পদ্ধতিতে একটি বড়সড় এবং তাৎপর্যপূর্ণ বদল আনা হচ্ছে, যা প্রশাসনিক স্বচ্ছতার নিরিখে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত পঞ্চায়েতে আইনের মাধ্যমে সাধারণত জেলা স্তরের কর্মী নিয়োগ করা হতো, কিন্তু এখন থেকে সেই পুরনো কিন্তু প্রথা ভেঙে দেওয়া হচ্ছে এবং নিয়োগের যে সম্পূর্ণ দায়িত্ব সরাসরি পাবলিক সার্ভিস কমিশনের হাতে তুলে দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া আর জেলা স্তরের সীমাতে কিন্তু আর থাকবে না, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে এবং এই পরিবর্তনের ফলে নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু আরও বেশি করে যে স্বচ্ছতা, মেধাভিত্তিক মূল্যায়ন ও নিরপেক্ষতা কিন্তু বজায় থাকবে। এবার পিএসসির মাধ্যমে এই নিয়োগ করতে হলে বর্তমান পঞ্চায়েতের যে আইন সেটা কিন্তু সংশোধন করবে, সেটাও কিন্তু বলেছে বিধানসভায় দাঁড়িয়ে। এবং সরকার সেই আইনি সংশোধন প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে উদ্যোগী হয়েছে বলে জানা গিয়েছে। যখনই এই আইনটা কার্যকর হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি কিন্তু শুরু হয়ে যাবে। রাজ্যের যে পালাবদল হয়েছিল বর্তমান সরকার ক্ষমতায় আসার শুরুতেই কিন্তু 1 লক্ষ কর্মসংস্থানের কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। পঞ্চায়েত দপ্তরে 11,000 কর্মী নিয়োগ সেই যে প্রতিশ্রুতি দিয়েছিল তারই মধ্যে কিন্তু একটা বাস্তব হতে চলেছে। এর আগে পঞ্চায়েতে আটকে থাকা প্রচুর কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মন্ত্রী নিজেই। তিনি পঞ্চায়েত নেতৃত্বের অবিলম্বে কাজে যোগ দিয়ে কিন্তু নির্দেশ দিয়েছিলেন। এবার এই কর্মী নিয়োগের মাধ্যমে সেই সব আটকে থাকা কাজ গতি আসবে তা বলাই বাহুল্য। এবং এক্ষেত্রে যে আগামী যে পরিকাঠামো হবে সেটা হচ্ছে এখানে সব মিলিয়ে কিন্তু আগামী ডিসেম্বর মাসে কিন্তু পিএসসির মাধ্যমে রাজ্য জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার ঘোষণা এক ঐতিহাসিক সিদ্ধান্ত।
এখন যে শুধুমাত্র সরকারি নির্দেশিকা এবং অফিসিয়াল নোটিফিকেশান জারির অপেক্ষা। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে রাজ্যের পঞ্চায়েত স্তরে এক নতুন এবং উন্নত প্রশাসনিক যুগের সূচনা কিন্তু ঘটবে। অর্থাৎ খুব শীঘ্রই যতক্ষণ না এই বিলটা নিয়ে আসছে, যখন এই বিলটা নিয়ে চলে আসবে সঙ্গে সঙ্গে কিন্তু এর একটা বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে। তো এই ধরনের খবর যদি তোমরা আরও জানতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা লাইক করো এবং সকলকে শেয়ার করে রাখো, তারা যেন রেডি হয়ে থাকে।